বর্তমানে ঢাকার মধ্যে খুবই ভাইরাল, কিন্তু ভাইরাল বলবো না, খুবই টেস্টি। আর একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, যেটা হচ্ছে যে প্রাইসটা খুবই খুবই চিপ রেখেছে। তাদের প্রোডাক্টের কোয়ালিটি বা খাবারের কোয়ালিটি কিন্তু অসম্ভব সুন্দর। তো চলেন দেখি তাদের কাছে কি কি খাবার আছে আর টেস্ট গুলো কেমন এটাও জানি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে মেইনলি কি কি খাবার আছে? আমাদের কাছে আছে মালাই চাপা রুটি আছে, দুধ ড্যানিশ আছে, মালাই রুটি আছে, ভেজিটেবল সিঙ্গারা আছে, কলিজা সিঙ্গারা আছে, কুলফি মালাই আছে। আপাতত এগুলাই অ্যাভেলেবেল আছে। মোটামুটি অনেকগুলো খাবার এখানে আছে যেগুলোর বেশিরভাগই ভাইরাল, আর প্রাইসটা খুব চিপের মধ্যে তারা করেছে। ভাই, কোন প্রাইসটা, কোন প্রোডাক্টের বা কোন খাবারটার প্রাইসটা কেমন? আমাদের হচ্ছে মালাই রুটির প্রাইস হচ্ছে 80 টাকা, দুধ ড্যানিশের প্রাইস 80 টাকা, মালাই চাপা রুটি ওইটার প্রাইস 70 টাকা, আর কুলফি মালাই ওইটা হচ্ছে ছোটোটা যেটা আছে ছোটো কাপ ওইটা হচ্ছে 60 টাকা, আর বড়োটা যেটা ওইটা 80 টাকা। আর ভেজিটেবল সিঙ্গারা হচ্ছে 6 পিসের কম্বো আমাদের, ওইটা 100, ভেজিটেবলটা হচ্ছে 90 টাকা, আর কলিজাটা হচ্ছে 140 টাকা। আচ্ছা, সিঙ্গারার তো এখন নেই, এটা কখন পাওয়া যাবে? ওটা আপাতত 2 দিন পরে পাওয়া যাবে, এখন আপাতত নাই ঈদের স্টক। জন্য আপাতত হ্যাঁ, এগুলো এখন নেই। স্টক শেষ হয়ে আচ্ছা, গেছে আমাদের। আপনাদের দোকান মেইনলি কখন থেকে কখন খোলা থাকে? আমাদের দোকান হচ্ছে মেইনলি বিকাল 5:30 থেকে রাত 12টা পর্যন্ত অলমোস্ট আচ্ছা, খোলা থাকে। এটা লোকেশনটা মেইনলি কোন জায়গায়? এটার লোকেশন হচ্ছে আপনার মিরপুর 2 নাম্বার, স্টেডিয়ামের 1 নাম্বার গেট, এর ইংলিশ অপোজিট? থেরাপির অপোজিটে, ইংলিশ থেরাপির অপোজিটে। আচ্ছা ভাই, আপনাদের লোকেশন কি এই যে মুহূর্ত তো নাম? হ্যাঁ, মুহূর্ত। মুহূর্ত। আমাদের লোকেশন তো গুগল ম্যাপে ছাড় দিলেও পাবে, সমস্যা নাই। আচ্ছা, তো এইখানে ব্রাঞ্চ একটাই? আপাতত একটাই আছে। একটাই আছে। জি আপনাদের ভাই। ব্রাঞ্চ করার ইচ্ছা আছে ইন ফিউচারে? অবশ্যই ইন ফিউচারে আমরা ব্রাঞ্চ করব, খুব শীঘ্রই এটার বিষয়ে ডিসাইড করবো আমরা বিষয়ে। আচ্ছা, উত্তরা, ধানমন্ডি কিংবা হচ্ছে মিরপুরের অন্য অন্য জায়গাগুলো বেশ ফুডের বেশ ভালো একটা রিকোয়ারমেন্ট আছে। জি ভাই। এছাড়াও গুলশানের দিকে ফুডের ভালো একটা রিকোয়ারমেন্ট আছে। অবশ্যই আছে। এগুলো আপনারা এক্সপেক্ট করতে চান কিনা? আপনাদের যে হ্যাঁ, খাবারটা অবশ্যই। ভালো একটা কোয়ালিটির খাবার, এটা এক্সপেক্ট করলে আপনাদেরই লাভ। জি ওইটার ইচ্ছা আছে কিনা? অবশ্যই আছে, ওইদিকে আমরা খুব শীঘ্রই যাব, অলরেডি প্ল্যান করে ফেলছি, কিন্তু যাবো ওইদিকে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের এখানে কিন্তু সবসময় জন্য ভালো একটা ক্রাউড থাকে কাস্টমারের। জি ভাই। কাস্টমারের ফিডব্যাক বা রিকোয়ারমেন্ট তো অবশ্যই আছে, এই জন্য আসে। আছে, হ্যাঁ। ফিডব্যাক কেমন জানায় খাবার খাওয়ার পরে? অবশ্যই ভালো জানাই, কারণ একটা একটা কাস্টমার যখন আসে আমাদের কাছে, আমাদের খাবার সার্ভ করার ক্ষেত্রে আপনার খাবার কোয়ান্টিটি হিসাবে তারা যে ভালো না হলে অবশ্যই কেউ আসতো না। আর ঢাকাতে আমরা নিয়ে আসি এই পোড়া রুটি আর মালাই চা, সর্বপ্রথম আমরা কুষ্টিয়া থেকে নিয়ে আসি। ওইখান থেকে আমাদের আল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো সেল, আর কাস্টমারের রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো পাই আমরা। আচ্ছা, একটা জিনিস দেখলাম, আপনারা যে খাবারের মানটা রেখেছেন বা দুধটা, পুরো জিনিসগুলো অর্গানিক ভাবে এবং খাঁটি জিনিসগুলো আপনারা হ্যাঁ হ্যাঁ, অর্গানিক ভাবে আমরা রেখেছি, কোনো আচ্ছা। গুঁড়া দুধ হয় না এখানে। এখানে গরুর ফার্ম থেকে দুধ আসে, ওইখান থেকে আমরা একদম ডিরেক্ট চুলায় বসাই দিই, ওইখান থেকে দুধ শুরু আচ্ছা, হয় আমাদের। ইভেনচুয়ালি আপনি কাস্টমারকে ইন্ডিকেট করে কিছু বলতে চান কিনা কাস্টমারকে শুধুমাত্র? আমি বলবো, ডিসকাউন্ট বা ভালো খাবারটা পাবেন কিনা, এই এনশিওরিটি, এছাড়াও আপনার মতো করে যদি কোনো বলতে চাই কাস্টমারদেরকে, আপনারা সবাই আসেন আমাদের এখানে মুহূর্ততে, এসে অ্যাটলিস্ট একবার হলো খাবার ট্রাই করেন, ট্রাই করে দেখেন, যদি একটু হলেও ভালো মনে হয় অবশ্যই আপনারা আসবেন। আমাদের খাবার কোয়ান্টিটি দেখবেন, জিনিস দেখবেন, Quality দেখবেন। খাবার সার্ভ দেখবেন, কোয়ালিটি দেখবেন। অবশ্যই আমি আশা করি ভালো হবে, সমস্যা নাই। আর আসলে অবশ্যই আমি, যদি ভাইয়ার নাম বলে আসেন সেই ক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু ডিসকাউন্ট দেওয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একটা জিনিস বাকি থেকে যায়, সেটা হচ্ছে কাস্টমারের ফিডব্যাকটা কেমন ছিল। ওইটা আমি আলাদাভাবে, আমার অন্য একটা কন্টেন্ট আসবে এই মুহূর্তেরই। সো এই মুহূর্ত বলতে এই দোকানের নাম মুহূর্ত। সো এই মুহূর্তেরই আরেকটা কন্টেন্ট যাবে, সেখানে কাস্টমারের ফিডব্যাকটা কেমন ছিল খাবার খাবার পরে, ওইটা আমি আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you for watching. Subscribe my channel. Please like and share.